নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দুষ্টু কিচেন স্টেশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মোচার চপ। তো প্রথমেই আমি এখানে মোচাটাকে ভালো করে কেটে নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা কষটাকে কাটিয়ে নেওয়ার জন্য। এবার একটি প্রেসার কুকারে কেটে রাখা মোচা ও 2টি কেটে রাখা আলু পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি এখানে 2টো সিটি দেব। 2টো সিটি দিলেই মোচা ও আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দুটো সিটি পড়ে গেছে, মোচা ও আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি ছাঁকনির সাহায্যে ভালো করে জলটা ঝরিয়ে নেব। এবার আমি গ্যাসটা জ্বেলে একটি কড়াই বসিয়ে নিলাম। দেখুন, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ভাজা বাদাম, আদা কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে একটু নেড়ে এবার দিয়ে দেব লঙ্কা কুচি, দিচ্ছি আদা কুচি। সমস্ত কিছু কিন্তু আমি 1 মিনিট ধরে নেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। দিয়ে আমি মশলাটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচা ও আলু। আমি এখানে আলুটাকে খুন্তির সাহায্যে ম্যাশ করে মোচার সাথে মিশিয়ে নিচ্ছি। মোচা ও আলুটাকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে আমি মিনিট 10 জন্য রান্না করে নিচ্ছি। মোচাটা মিনিট 10 ধরে রান্না করার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলা। আবার ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মোচাটা। মোচার এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত ও রুটি দুটোর সাথেই খেতে পারেন। খুব ভালো লাগে খেতে, গরম ভাত বা রুটির সাথে। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এটা। মোচাটা একটি প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে আপনারা মোচাটিকে চপে পরিণত করার জন্য আপনাদের মনের পছন্দ মতো যে কোনো একটি শেপ দিয়ে দিন। আমি এখানে লম্বাটে শেপ দিয়েছি, ভেজিটেবল চপের মতো। মোচার গায়ে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে আমি একটি কোট দিয়ে নিলাম। কিরকম ভাবে প্রতিটি চপ আমি একবার করে কোডিং করে নিলাম, তবে এরপরে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আরেকবার কোডিং দেব। এখানে আমি খানিকটা কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি। এবার একটি একটি করে মোচার চপগুলো আমি কর্নফ্লাওয়ার জলে চুবাবো আর আবার একবার করে কোটিং করব। বিস্কুটের গুঁড়োর কোটটা কিন্তু চারিপাশ দিয়ে সমানভাবে করতে হবে। দেখুন, সমস্ত কোটিং কমপ্লিট। এবার চলুন ভেজে নেওয়া যাক। গ্যাসে একটি কড়াই বসিয়ে কড়াইটি ভালো করে গরম করে নিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু বেশি দিতে হবে বন্ধুরা, যাতে চপটা চারিদিক থেকে সমানভাবে ভালো করে ভাজা হয়। দেখুন, আমি এখানে 4খানা চপ ছেড়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে উল্টে পাল্টে আস্তে আস্তে ধৈর্য ধরে চপগুলো ভাজতে হবে। আমি এখানে গ্যাসের আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখেছি। হালকা হাতে বারবার নেড়ে চারিদিকটা সমানভাবে ভেজে নিতে হবে। আমি এটিকে মোচার চপ বলছি বটে, কিন্তু কেউ কেউ আবার কলার ফুলের চপও বলে থাকে। তাই আজকে আমি এই রেসিপিটির নাম দিলাম কলার ফুলের চপ। আপনারা কারা কারা এই নামটি জানেন বা যারা জানেন না তাদের এই নামটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে কিন্তু জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার এই ব্যাচের চপগুলো সব ভাজা হয়ে গেল। যতটা সুন্দর দেখতে লাগছে, খেতে হয়েছিল তার থেকেও অনেক গুণ বেশি ভালো। এবারে আমি একইভাবে পরের ব্যাচের চপগুলোও ভেজে নেব। দেখুন, পরের ব্যাচের চপগুলো আমি ভেজে নিচ্ছি।
এরপর ভাজা হয়ে গেলে শুধু গরম গরম খাবার পালা। আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা এই চপগুলোকে কাসুন্দি, মেয়োনিজ ও টমেটো কেচাপের সঙ্গে কিন্তু খেতে পারেন। খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। তার সাথে একটু স্যালাড নিতে ভুলবেন না যেন। এই চপগুলোকে এবারে নামিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে একটি নতুন পরবর্তী ভিডিওতে।